চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে। আইপিএল নিলাম মানেই ক্রিকেট প্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা, আলোচনা আর জল্পনা। আর সেই উত্তেজনার পারদ আরও একটু আগে চড়িয়ে দিলেন ভারতের সাবেক স্পিন তারকা রবিচন্দ্র অশ্বিন। আইপিএলের এবারের আসরের মূল নিলাম যেখানে অনুষ্ঠিত হবে আগামী 16ই ডিসেম্বর, তার আগেই নিজের মক নিলামের আয়োজন করেন অশ্বিন। এই মক আসনেই সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সাম্প্রতিক বছরগুলোতে আইপিএলে মুস্তাফিজের পারফরম্যান্স বারবার প্রমাণ করেছে ডেথ ওভারে তার কাটার আর ভেরিয়েশন যে কোনো ব্যাটারের লাইন আপের জন্যই বড় চ্যালেঞ্জ। সেই কারণেই অশ্বিনের মক নিলামে তার নাম ওঠার সঙ্গে সঙ্গেই নিলাম টেবিলে তৈরি হয় বাড়তি উত্তেজনা। পেসারদের ক্যাটাগরিতে মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয় 2 কোটি রুপি, যা দেখেই আগ্রহ প্রকাশ করে একাধিক ফ্র্যাঞ্চাইজি। শুরুতে আগ্রহ দেখায় টিম বেঙ্গালুরু। তাদের পরিকল্পনায় বাঁহাতি একজন অভিজ্ঞ পেসারের ঘাটতি ছিল বেশ কিছুদিন ধরেই। তখনই নিলামের মোড় এনে দেয় টিম চেন্নাই। অভিজ্ঞতা আর কন্ডিশন বোঝার ক্ষেত্রে মুস্তাফিজ যে চেন্নাইয়ের জন্য দারুণ অস্ত্র হতে পারে তা ভালোভাবেই জানতেন ফ্র্যাঞ্চাইজিটির প্রতিনিধিরা। ফলে দুই দলের মধ্যেই শুরু হয় দাম বাড়ানোর লড়াই। এরপরেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। দুই ফ্র্যাঞ্চাইজির টানাপোড়েনে শেষ পর্যন্ত 3.5 কোটি রুপি পর্যন্ত পৌঁছে যায় মুস্তাফিজের দাম। এই পর্যায়ে এসে আর আগ্রহ দেখায়নি চেন্নাই। ফলে অশ্বিনের মক নিলামে 3,50,00,000 রুপিতে মুস্তাফিজকে দলে নেয় টিম বেঙ্গালুরু। নিলাম শেষ হওয়ার পরই এই মূল্য ও দল নির্বাচন নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। এই মক নিলামের ফলাফল বাস্তব নিলামের আগে মুস্তাফিজের বাজার দর সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিচ্ছে বলেই মনে করছে বিশ্লেষকেরা। কারণ আইপিএলের মূল নিলামেও মুস্তাফিজের ভিত্তিমূল্য রাখা হয়েছে 2 কোটি রুপি। আগামী 16ই ডিসেম্বর অনুষ্ঠিতব্য আইপিএলের মিনি নিলামের এই ক্যাটাগরিতে মুস্তাফিজ ছাড়াও আছেন আরও 39 জন আন্তর্জাতিক ক্রিকেটার। ফলে প্রতিযোগিতা যে ভয়ঙ্কর হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এবারের আইপিএল নিলাম আলাদা গুরুত্বপূর্ণ বহন করছে। মুস্তাফিজ ছাড়াও নিলামের তালিকায় আছেন আরও 6 বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা। বিশেষ করে তাসকিন ও শরীফুলের প্রতি কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নজর রেখেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সব মিলিয়ে অশ্বিনের মক নিলাম শুধু একটি কন্টেন্টই নয়, বরং আইপিএল নিলামের আগে ক্রিকেট বিশ্বে বাড়তি আলোচনার খোরাক জুগিয়েছে। এখন দেখার বিষয় 16ই ডিসেম্বর মূল নিলামে মুস্তাফিজ কি সত্যিই বেঙ্গালুরুর জার্সিতে দেখা যাবে, নাকি অপেক্ষা করছে আরও বড় কোনো চমক। এছাড়াও শেষের দিকে 75 লাখ টাকায় গুজরাট কিনে নিল টাইগার আরেক পেসার তানজিম সাকিবকে।